দর্শক, চলে আসলাম মিরপুর ১ ফলের আড়তে। এখানে ডাব ভাইজানরা কিনে নিয়ে যাচ্ছে। কত টাকা দরে ডাব কিনলো এটা জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দোয়া ইনশাআল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমরা মিরপুর শেওড়াপাড়া থেকে আসছি। শেওড়াপাড়া থেকে আসলেন। কত করে নিলেন এগুলো? এগুলো ৬,০০০ টাকা দর নিছি। তারপর ৬,০০০ টাকা সহ নিলেন? জি মানে ৬০ টাকা পিস নিলেন? জি এত ছোট তাল ৬০ টাকা পিস নিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কত বিক্রি করবেন? আমরা বিক্রি করবো ৮০, ৯০, ১০০ এরকমের। ৮০, ৯০, ১০০? এত ছোট তাল কোথাকার এটা তাল? এটা এক একজনে বলে, সাতক্ষীরার বলতেছে কতকে, আবার কতকে বলতেছে খুলনার, অনেকে বলে বরিশালের এরকমের। বরিশালের ডাব কি এটা মনে হয় না? না, এভাবে ওই সাতক্ষীরা খুলনা এদিকের হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাব এত কম কেন ভাই? দাম ডাবে আরো কি ওইদিকে নাকি? না, এদিকে এই আশেপাশে মিলেই আছে। কেমন দামে কি ভাই বিক্রি হচ্ছে ডাব? দাম একটু বর্তমানে বৃষ্টি বাদল গেছে তো, গ্রামে তো মাল কাটা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কেমন জন্য দামে এই ডাবগুলো কোথাকার? এটা হলো পিরিজপুরের ডাব। পিরোজপুরের ডাব? জি, চরখালি পিরিজপুর। আপনি কি বিক্রি করতেছেন? হ্যাঁ, আমি বিক্রি করতেছি। আচ্ছা। এগুলো কত দরে বিক্রি করতেছেন ভাই? এটা আমরা ৯ টাকা বিক্রি করতেছি। ৯ টাকা মানে ৯,০০০? হ্যাঁ, ৯,০০০ টাকা শ। ৯,০০০ টাকা সহ। জি। ডাবের সাইজে তো অনেক ছোট মনে হচ্ছে। এখন ছোট গ্রামে তো কিনতে গেলে মনে করেন যে ছোট আর বড় থাকে না, গৃহস্থ তো মনে করেন যে কিনতে হয় বেশি দাম দিয়ে। আমি ওদিকে সাইনবোর্ডে করলাম বড় বড় ডাবই তো ওনারা বিক্রি করে ৬৬ টাকা, ৫৮ টাকা এরকম করে বিক্রি করে। ওটা ছোট বড় এভারেজ, বড়টা বাইসে দেয় না। ছোট বড় যেমন এই যে গুঁড়া মাল, এটাও যে দামে কিনতে হবে। এই গুঁড়া মালটা কত বিক্রি করতেছেন? এটাকে বিক্রি করতেছি আমরা ৬ টাকা, ৬ টাকা, ৫.৫ টাকা, মানে ৫.৫ হ্যাঁ, থেকে ৬,০০০? ৫০ টাকা, ৫৫ টাকা এরকম বিক্রি হয়। এরকম বেশি। এখানে কি আছে, পানি আছে? হ্যাঁ, পানি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো প্রতিদিন কেমন লাগে ভাই আপনাদের? মোটামুটি ভালোই। কয়টা থেকে শুরু করেন আপনারা? আমরা ভোর ৪টা থেকে বেচা কিনা শুরু করি, হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? বেলা ১টা পর্যন্ত। একটা পর্যন্ত? হ্যাঁ, ১টা ২টা এর বেশি আর চলে না। যতক্ষণ থাকে ততক্ষণ। হ্যাঁ, মাল যতক্ষণ, দুটার উপরে আর যাবে না 2টা পরে আর মাল বিক্রি হয় না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এইখান থেকেই ডাবগুলো সংগ্রহ করা হচ্ছে এবং এই যারা খুচরো বিক্রেতা ওনারা এখান থেকে ডাবগুলো নিয়ে যাচ্ছে। আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? এটা মিরপুর 13 নম্বর। মিরপুর 13। কতগুলো নিলেন? এই 50টা। 50টা হয়ে যাবে? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। নতুন ব্যবসায়ী। নতুন ব্যবসায়ী না, ভালো, কিন্তু এই ডাবের ব্যবসাটা কিন্তু খারাপ না, ভালো। হ্যাঁ, কত করে নিলেন? এই 65 টাকা করে, 6,000 টাকা সব। 6,500 টাকা করে নিলেন। হ্যাঁ, আপনারা নিয়ে কত বিক্রি করবেন? এরকম 80, এরকম 80 টাকা, 80, 80, 90 70 টাকা, এরকম 90 টাকা। 70, 80, 90 যেটা পান। আবার অনেক সময় একটু ছোট হয়ে যায়, তখন আবার ওটা একটু ছোট দামে বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কতদিন হলো ব্যবসা করতেছেন? এই হয়তো 1 মাস এরকম। 1 মাস। কেমন ভাই, 1 মাস তো আপনি ব্যবসা করলেন, আপনার দেখা দেখে হয়তো বা অনেকেই কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যটা করতে চায়। যেহেতু ডাবের ব্যবসা করলে একটু কম টাকার মূলধন লাগে, মূলধন একটু কম টাকা হলেও হয়ে যায়। হ্যাঁ, কেমন হচ্ছে 1 মাস যেহেতু আপনি ব্যবসা করতেছেন, কেমন কি মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভালো। এবার চলে? হ্যাঁ, চলো। চলে না? আপনি কি 50টা করে নেন নাকি একটু বেশিও লাগে? নতুন তো এই জন্য 50টা করে নেই, জায়গা ঠিক নেই ভালো। 50টা কতক্ষণ লাগে বিক্রি করতে? এই সকালে নিলে বিকালে শেষ হয়ে যায়। ধন্যবাদ। দর্শক, আমাদের এক নয়া কিন্তু ডাব বিক্রেতা, উনি 1 মাস হলো ডাব বিক্রি করতেছেন। উনি বলছে যে মোটামুটি ভালোই হয়। আর একমাত্র ডাবের ব্যবসাটা কিন্তু খুবই অল্প টাকা দিয়ে শুরু করা যায়, যেটা অন্য ব্যবসায় কিন্তু এত অল্প টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব হয় না। আমরা আজকে আসি হলো মিরপুর 1 ফলের আড়তে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফল দেখাচ্ছি। আমাদের পাশে আর একটা আড়ত দেখতেছি, আমরা ওই আড়তে দেখি যে কেমন দামে এই ডাবগুলো বিক্রি হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছি ডাব,
এখানে ডাব কেমন দামে কি বিক্রি হচ্ছে এবং কোথা থেকে এই ডাবগুলো নিয়ে আসা হলো একটু জানার চেষ্টা করি। এক পলকে আমরা একটু দেখাই যে কেমন ধরনের ডাব এখানে পাওয়া যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের এখানে ডাব রয়ে গেছে। এখানে বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের ডাব আসলে প্রতিনিয়ত পাওয়া যায়। এখানে খুচরা বিক্রেতা এবং আড়তদার আছে, ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানবো যে আসলে কেমন দামে কি এই ডাবগুলো বিক্রি হচ্ছে। দর্শক আমাদের পাশে এক খুচরা বিক্রেতা ভাই আসলেন, উনি কোথা থেকে আসলেন এবং কেমন দামে কি বিক্রি হয় এবং কেমন দামে এখান থেকে এই ডাবগুলো সংগ্রহ করছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আমি আসছি মিরপুর 6 থেকে। মিরপুর 6 থেকে আসলেন। এখান থেকে কি ডাব সংগ্রহ করেন নাকি অন্য জায়গা থেকে নেন? এখান থেকে নিয়ে ওই যে ওই পাশে আছে ওন থেকে নেই। কেমন দামে নিচ্ছেন? নাম্বারই কেমন দামে নিচ্ছেন? এখানে মাল সাইজ বুঝা 10,000 আছে, 12,000 আছে, সর্বনিম্ন কেট যেটা 6,000 7,000 টাকা। আপনি কেমন ধরনের মাল? আমি নেই কেট 7, 6, 6.5 ছোট সাইজ। এক ছোট সাইজ মানে একটু কম দামে। হ্যাঁ হ্যাঁ, যেটা 60 টাকা কিনি 80 টাকা 70 টাকা 75 টাকা বিক্রি করি। এখানে 60 টাকা কিনে ওইখানে 75-80 টাকা বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ। কেমন ভাই কতদিন ধরে ব্যবসা করতেছেন এবং এই ডাব বিক্রি করে আসলে সফলতা কেমন কি মনে হয়? আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসার বয়স 3.5 বছর। যখন আওয়ামী লীগ সরকার ছিল ওই সময় মোটামুটি চলা গেছে। এখন 100 ডাব বেচতে গেলে আমার 3 দিন 2 দিন লাগে। কোনো রকম জীবনটা বাঁচতে আছে, হাজিরা থাকা কঠিন। ব্যবসা জগতে খুবই খারাপ বর্তমানে, ভালো না। না, মালের দাম বেশি, মহল্লা চলে না ওই অনুযায়ী। 3.5 বছর ধরে আপনি এই ডাবের ব্যবসা করতেছেন। আসলে অনেকেই তো নতুন নয়া ব্যবসায়ী হতে চায় ডাব। নতুনই, হ্যাঁ। আপনি 3.5 বছর অনেক দিন হয়ে গেছে, অনেকে নতুন ভাবে এসে করতে চায়। আসলে কি ওরা করতে পারে? প্রথম অবস্থায় একটু সমস্যা, যে অনেকে এখন তালের সিজন, তাল ব্যস্ত আছে, তালে ব্যবসা করব। তাল বেচতে পারলে লাভ আছে, কাটা পারে না অনেকেই। আমি যেমন তাল কাটতে পারি না। এই আচ্ছা, কাটাটা একটা ফ্যাক্ট। সবই ডাবও কাটা কিন্তু সবকিছু না, ডাব যেমন এখন আমাদের এটা সহজ। সহজ হয়ে গেছে, যেহেতু এটা দুই একদিন যদি তাল কাটেন তাহলে ওটা আপনার খুব ইজি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই ডাবগুলো কিন্তু এখানে খুচরা বিক্রেতারা নিয়ে যাচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করি। দর্শক এই ডাবটা 11,000 টাকা করে নেওয়া হলো এবং এই 110 টাকা না? কোথাকার ডাব এটা ভাই? বরিশাল। বরিশালের ডাব না? ভোলা মনে হয় নাকি? হ্যাঁ, পোলা বরিশালের। হ্যাঁ, ভোলা বরিশালের ডাব। এই যে 11,000 না? 110 টাকা পিস। 110 টাকা পিস, কিন্তু পাইকারি এখানে কেনা বেচা হলো এবং এগুলো খুচরা কেমন বিক্রি হবে? 120, 30, 25। 120, 30, 25 আবার 40, 50 হয়ে না না, 40-50 টাকা ডাব্বা সোদা না। এটা হলো এটা হলো কিন্তু 125 টাকা। 125 টাকা কিনলে গাড়ি ভাড়া হলো 130 টাকা পড়ে। 30 টাকা পড়ে যায় না? তাহলে 140-50 বেচা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালাম। সব একরকম না, ডাবের তো এই নই দেন 3 কালার। এইটাই বলতেছি, কিছু বড় ওই আছে, যে ওই বড়টা আছে। 11,000 টাকা ডাবের 3 রকম আছে। এই দেন এটা একটু বড় আছে, ছোট আছে, আবার নারকেল আছে। নারকেল আছে, আর সব সব কিছু মিলিয়ে আছে। 3 পদের মিশাল আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ।